কারা কারা আল্লাহকে সব সময় দেখতে চান একটু হাত তুলে দেখান। এইবারে তো আমার শুরু হবে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। হাত নামান। আল্লাহ তাআলা কেন এতদিন নবীজির দেখার ওয়াজ শুনেছেন না, আজকে আল্লাহর দেখা ওয়াজ শুনুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ওয়াজ চলবে চলবে তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাইরে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে নিজেকে দেখার কথা বললেন। পারা নাম্বার হলো 16, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 110। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফামান কানা ইয়ারজু, তোমরা কি ইচ্ছা পোষণ করো, তোমাদের কি আশা হয়? সুবহানাল্লাহ বলবেন না? এটা কে বলছে? কে বলছে? আমার আল্লাহ বলছে, ফামান কানা ইয়ারজু, তোমরা কি আশা পোষণ করো, তোমাদের কি ইচ্ছা হয়? কিসের কিসের? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমি আল্লাহ আমাকে দেখার তোমাদের ইচ্ছা হয়, আমি আল্লাহ আমাকে দেখার তোমাদের কি আশা হয়? সুবহানাল্লাহ বলবেন না? তাই আল্লাহ আবার উত্তর দিচ্ছে, তাহলে কি করবে? ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে তোমরা ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা নেক আমল করো, সৎ কাজ করো। এই পর্যন্ত বুঝুন। এখানে তিনটে ভাগ করছি, তারপরের অংশে আবার আসছে। প্রথম অংশে আল্লাহ বলছে, ফামান কানা ইয়ারজু, তোমরা কি ইচ্ছা পোষণ করো কিসের? লিকা রাব্বিহি, আমি আল্লাহ আমাকে দেখার। তাহলে ফালইয়ামাল আমালান সালিহা, তোমরা নেক আমল সৎ কাজ করো। এই জায়গাটাই আমার প্রশ্ন আপনাদের কাছে, বলেন তো তাহলে, কারণ এখানে আল্লাহ আমল করার কথা বলছে, বলছে না নেক আমল। আর জলসা মাহফিল থেকে নেমে যাওয়ার সময় প্রত্যেক হুজুররা একটা কথা বলে, আল্লাহ যা শুনলাম যা বুঝলাম এর থেকে বেশি বেশি কি করার তৌফিক দেন? আমল করার তৌফিক দেন। আবার মসজিদে যখন বায়ান হয় ইমাম সাহেব একই কথা বলে জুমার বায়ানে, আল্লাহ যা শুনলাম বুঝলাম এর থেকে বেশি বেশি কি করার তৌফিক দাও? আমল করো। শুধু তো সবাই বলে আমল করো আমল করো। তাহলে আজকে বলেছি শুধু ওয়াজ হবে কত নাম্বার? 1 নাম্বার। তাহলে 1 নাম্বার যদি, তাহলে এবার আমার বলেন তো 1 নাম্বার আমল কোনটি? নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জলসা দেওয়া, জলসা শোনা, মসজিদ তৈরি, মাদ্রাসা তৈরি, পিতা মাতার খিদমত, যত রকম আমল আছে বলেন তো 1 নম্বর আমল কোনটি? আমার বাবু বলছে নামাজ, আপনারা কি বলছেন? হ্যাঁ, ঈমান ও এলম। 1 নম্বরটা ঠিক। আসুন ঈমান, কারণ কি একটুখানি বোঝেন। ইসলামের মূল ভিত কয়টি? 5টি। 1 নম্বরে কি? ঈমান, কলেমা। তারপরে নামাজ, দ্বিতীয় নম্বরে। তাহলে 1 নম্বর, আজকে দ্বিতীয় নম্বরে পরে যাব, কারণ আজকে শুধু বলেছি কত নম্বর ওয়াজ হবে? 1 নম্বর। আচ্ছা, একটু আমলের সংজ্ঞা দিলে আপনারা আরো ক্লিয়ার হবেন আমল কাহাকে বলে। আমি কিন্তু কিছু সময় কথায় কথায় বলবো, আপনাদের অসুবিধা হবে না তো? কারণ এগুলো আপনাদের বোঝার জিনিস, কিন্তু বুঝতে হবে সব কিছু কিন্তু সুর দিয়ে হয় না, হয় কি বাবু? একটুখানি বোঝেন। আমল হলো উহা, কোন মানব তার আভ্যন্তরিক, বুখারী শরীফ থেকে বাংলাতে আপনাদের বোঝাবার জন্য বলছি। আমল হলো উহা, কোন মানব তার আভ্যন্তরীণ এবং বাহ্যিক কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্রষ্টা রব আল্লাহর উদ্দেশ্যে নিজের ইচ্ছাকৃতভাবে যে কোনো কাজে সমাধা করার নামই হলো আমল। আরো একবার বুঝুন, কোন মানব মানে কোন মানুষ তার আভ্যন্তরীণ মানে ভিতরের, বাহ্যিক মানে বাহিরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্রষ্টা রব আল্লাহর উদ্দেশ্যে নিজের ইচ্ছাকৃতভাবে যে কোনো কাজে সমাধা করার নামই হলো। বাবু চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ চলে যাবে। আপনি যদি চলে যান আপনার দেখা দেখে আরেকজন চলে যাবে, আপনার দেখা দেখে আরেকজন চলে যাবে। আচ্ছা, আমার আলোচনা কি আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? কেন প্রয়োজন হতে পারে ইস্তেঞ্জার বিভিন্ন কাজের প্রয়োজন মেটাবেন, আবার এসে বসে যাবেন। কেন একসঙ্গে সবাই যদি উঠে যান 1-2 জন আপনার দেখা দেখে আরেকজন চলে যাবে। আর যেই বলবেন হুজুর আমাদের আলোচনা ভালো লাগছে না বা আমাদের রাত হয়ে গেছে, দোয়া করে দেন, আমি মুহূর্তের ভিতরে হাত তুলে দেবো, কোনো অসুবিধা নাই। ভাইরা আমার, একটুখানি এই সময় সুযোগ সব সময় আসে না, আর ওয়াজ সমস্ত বক্তারা সব রকম একই রকম ওয়াজ করে না, কথা বলেন ঠিক কিনা? আমার একটু নিয়ম একটু
ভঙ্গিমা একটু আলাদা, কেন এক এক ফুলের এক এক রকম সুবাস। তো যাই বা হোক, আমি এসেছি আমি আপনাদের মাঝে, আমি চাইবো না আপনাদের একটা মুহূর্ত বেকার হয়ে যাক, অন্তত পক্ষে এখান থেকে কিছু নিয়ে চলে যান। ভাইরা আমার, তাহলে যে কথা বলছিলাম, তাহলে আভ্যন্তরীণ এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ বলতে কি? বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত, নাক, কপাল, হাঁটু, পা, এগুলো বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ। এদি একটা আমল ধরে নিতে পারি নামাজ। নামাজ পড়তে গেলে হাত লাগে, নামাজ পড়তে গেলে নাক লাগে, নামাজ পড়তে গেলে কপাল লাগে, নামাজ পড়তে গেলে হাঁটু লাগে, নামাজ পড়তে গেলে পা লাগে। লাগে না লাগে না? লাগে। তাহলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল বুঝতে পারলাম যে নামাজ। তাহলে আভ্যন্তরীণ অঙ্গ কি আর তার আমলটা কি? আভ্যন্তরীণ অঙ্গ বলতে আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবায়ে কেরামেরা, এ আমার সাহাবীরা, তোমরা কি জানো তোমাদের আভ্যন্তরীণ অঙ্গ কোনটি? লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহ রাসূল বলছে, এদিকে আসো আসো, এই তোমাদের বাম স্তনে 2 থেকে 3 আঙ্গুল নিচে একটা অঙ্গ আছে, এটা হলো কলব, এটা হলো অন্তঃকরণ, আর এটাই হলো আভ্যন্তরীণ অঙ্গ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, অন্তরের কাজ কি? অন্তরের আমল পরে বোঝা যাবে। অন্তরের কাজ কি বাবু? কাউকে ধরেন ভালোবাসবেন, হাত দিয়ে, নাক দিয়ে না, কপাল দিয়ে না, হাঁটু দিয়ে না, পা দিয়ে, অন্তর দিয়ে না। কাউকে ঘৃণা করবেন, ঘুষি মেরে না, কিল মেরে না, লাথি মেরে না, তাও না। কে করবে এই কাজটা? অন্তরের। এক কথায় বুঝে যান, অন্তরের কাজ হলো কাউকে ভালোবাসা, কাউকে ঘৃণা করা, কাউকে বিশ্বাস করা, কাউকে অবিশ্বাস করা। এটা হলো কার কাজ? অন্তরের কাজ। তাহলে অন্তরের কাজ বুঝলাম, এবার আমল কি? অন্তরের কাজ কি বুঝলাম, এবার অন্তরের আমলটা কি? এবার বলেন ইসলামের মূল ভিত, আরো একবার বলেন, আল্লাহ খুশি হবে কয়টি? 5টি। নাম্বার 1 আমরা কি শিখলাম? কলেমা। তাহলে একটু আমার সঙ্গে সুরে সুর মিলিয়ে একটু কলেমা পড়ে নেন তো। কলেমা লা ইলাহা, দাঁড়ান হচ্ছে না, কলেমা হচ্ছে না আপনাদের। লা ইলাহা বলে দাঁড়াতে নেই, আমি তবু দাঁড়ালাম, কারণ হলো একটু বুঝছিলাম যে আপনাদের কলেমাটা ঠিক আছে নাকি। আপনারা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ হবে না, এখানে হবে ইল্লাল্লাহ। ল কেন হবে, লা কেন হবে না? আল্লাহ শব্দ ডাইনে যেখানে জবর কিংবা পেশ থাকে, ওই জায়গাকে পুর করে পড়তে হয়, গালটাকে হ্যাঁ গোল করে বলতে হয়, এটাকে পোর করে পড়া বলে। আল্লাহ শব্দ ডাইনে যখন জের থাকে তখন বারিক পাতলা করতে হয়, যেমন বিল্লা, তিল্লা, মিল্লা। কিন্তু ডাইনে আল্লাহ শব্দ ডাইনে যখন জবর কিংবা পেশ থাকে তখন কি করতে হয়? সবাই শিখে নেন, গালটা কি করতে হয়? গালটা গোল করতে হয়। তাহলে ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ ডাইনে কি আছে? জবর। তাহলে এখানে ইল্লাল লা হবে, কি হবে? ল। ইল্লাল ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাস্টে একটা আল্লাহ আছে, তার ডাইনে আছে পেশ, ওটাও গাল গোল হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সুরে সুর মিলিয়ে সঠিকভাবে আজকে একটু কলেমাটা শিখে নেন আর একটু পড়ে নেন। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alayhi wa sallam. There is another person Allah, the prophet Muhammad sallallahu alayhi wa sallam is the messenger of Allah. একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নেই কোনো মাবুদ, নেই কোনো স্রষ্টা একমাত্র আল্লাহ ছাড়া, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার পাঠানো পয়গম্বর, নবী ও রাসূল। আরো একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা বিশ্বাস করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা বিশ্বাস করবে হাত, নাক, কপাল, হাঁটু না পা, অন্তর। বাহ, আলহামদুলিল্লাহ। এইরকম শ্রোতা আমার দরকার, যে বোঝা অন্তত পক্ষে আজকে এখান থেকে কিছু শিখে তবে যাচ্ছেন, এটাই আমি মনে করবো আজকের মাহফিলের সার্থকতা। তাহলে এই জায়গায় আল্লাহকে বিশ্বাস করে, অন্য কোনো অঙ্গ না, অঙ্গটার নাম হলো অন্তর। কেন? অন্তরের কাজ বিশ্বাস করা। তাই এটা হলো আল্লাহ রাসূল বলছে, তাই পৃথিবীর জমিনে যত রকম আমল আছে, 1 নাম্বার আমল সেটি হলো ঈমান, সেটি হলো বিশ্বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার বিস্তারিত বলছি না, শুধু সারসংক্ষেপ, শুধু শুয়ে শুয়ে যাচ্ছে। কেন? রাত 12টা পার হয়ে গেছে, ঘড়ির 12টা পার হয়ে গেছে, মানে আমাদেরও 12টা, আমাদের 12টা বেজেছে কি? বেজে গেছে। তাহলে দোয়া করে দেবো নাকি? চলবে চলবে ইনশাআল্লাহ। দেখি একটু পিকআপ বুঝে দেখি, পিকআপ যদি হাই হাই গাড়ি চলবে, নাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। দেখি নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। পিকআপ ঠিক আছে, ঠিক আছে, চলবে আলহামদুলিল্লাহ। আসুন এবারে
এই জায়গাতে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, তাহলে ঈমান যদি 1 নম্বর হয়, তাহলে ঈমান কোথায় পাওয়া যায়? কোথায় গেলে ঈমান পাওয়া যায়? জলসা শুনলে ঈমান পাওয়া যায়? জলসা শুনলে ঈমান শেষ হয়ে যায়, আবার জলসা শুনলে ঈমানের কিভাবে পাওয়া যায় সেটাও জানা যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমি বাস্তব কথা আপনাদের বলছি। আমি খুবই ব্যস্ত থাকি, আমি নিজের কথা বলার জন্য বলছি না। আমি মাত্র 2.5 ঘন্টা আমার মোবাইল অন থাকে। নেটে সার্চ করুন, আমার প্লে স্টোরে একটা অ্যাপ আছে, আব্দুল্লাহিল মারুফ বলে সার্চ করবেন, প্লে স্টোরে একটা অ্যাপ পাবেন। ওয়েবসাইট সার্চ করবেন www.abdullahilmaruf.com, সেখানে সব পাবেন। টোটাল গুগলে সার্চ করবেন, সব কিছু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তো দেখবেন আমার 2.5 ঘন্টা আমি মোবাইলে কথা বলি। তাহলে 2.5 ঘন্টা কথা বলা মানে সারাদিনের চাপ 2.5 ঘন্টা আসবে না? কত মোবাইল ফোন আসবে না অনেক? তো আমি দাঁড়িয়ে আছি, সিম্পল ডেরের যে একজন অফিসার আমাকে জিজ্ঞাসা করছে আমার ফোন আসা দেখে, বলছে আপনি কি করেন? আমি বললাম আমি একজন ইসলামিক লেকচারার। কারণ আমি একটা সংগঠনও করি, সংগঠনের নাম হলো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, শর্টে হলো ল্যাব। যত পশ্চিমবাংলার বড় বড় ইসলামিক স্কলার আছে তাদেরকে নিয়ে একটা সংগঠন, শুধু আলেমদের বক্তাদের নিয়ে একটা সংগঠন। আমি বললাম আমি একজন ইসলামিক লেকচারার। বলছি তার মানে আপনি ওয়াজ করেন? আমি বলি জি। বলছে আচ্ছা, তার মানে কোরআন হাদিস থেকে কথা বলেন? আমি বলি হ্যাঁ অবশ্যই, আমি কোরআন আর হাদিস থেকে কথা বলি। বলছে কোরআন তো ঠিক আছে, কিন্তু হাদিসটা তো ঠিক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা হাদিস থেকে হাদিস ঠিক নাই মানে? বলছে না, হাদিসটা হলো মানুষের লেখা, কোরআন তো ডাইরেক্ট আল্লাহর, হাদিসটা হলো মানুষের লেখা। এই জায়গাতে কোরআনটা এটা যেমন ভুল নাই, জালিকাল কিতাবুল রাইবা ফি, ওই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, কিন্তু হাদিস তো মানুষের ভিতর, মানুষের লেখা, অনেক কিছু ভুল আছে, জাল হাদিস আছে, ওই জন্য হাদিসটা ঠিক নাই। তার মানে ঘুরিয়ে পেঁচে আপনি কি বোঝাতে চাইছেন? তার মানে কি নবীকে বাদ দিতে চাইছেন? বলছেন না, তার মানে সেটা বলছি না, মানে হাদিসটা মানা যাবে না, কোরআনটা যথেষ্ট। কারণ আপনারা জানেন বর্তমানে একটা দল হয়েছে, সেই দলটার নাম হলো আহলুল কোরআন। কি দল? আহলুল কোরআন। তারা হাদিস মানে না। আপনি বলেন তার মানে কি ইন্টারনেটে ওয়াজ শুনে সে ব্যক্তি পেকে গেছে? বলছে আলহামদুলিল্লাহ আমি বড় বড় আলেমদের পড়াতে পারি। বলছে আলহামদুলিল্লাহ আমি তত বড় আলেম কিছু নই, আমি একজন ইসলামিক ছাত্র বটে, তো আমি আপনার ছাত্র হতে পারলে আমি আরো খুশি হব। আচ্ছা স্যার আপনি বলুন তো, ছলে বলে কলে কৌশলে হাদিসকে বাদ দিচ্ছেন, তার মানে আপনি নবীকে বাদ দিয়ে দিচ্ছেন। তা আপনি বলুন তো ইসলাম মানে কি? ইসলাম ধর্মটা আমাদেরকে কি শিক্ষা দেয়? তো বলছি ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি তো নাকি? ইসলাম মানে হলো শান্তি। তো ওই জন্য আজকে তো হচ্ছে অশান্তি, আমরা রিসার্চ করি না, আমরা বুঝি না। শুনে নেন ইসলাম মানে কি। ইসলাম 5 চক্র দাঁড়িয়ে, আমি স্যারকে বলেছিলাম শোনেন, অল ইন ওয়ার্ল্ড যে ভাষা চলে সেটা হলো ইংলিশ। 5 চক্রে দাঁড়িয়ে I S L A M, I for myself, আমি করি। তারপরে S for সারেন্ডার, আত্মসমর্পণ। তারপরে হলো L for লজ, বিধানসমূহ। এখানে ল বলা হয়নি। বলছে স্যার, বলছে আপনি কেন এখানে লজ বললেন? লজ কেন বললেন? S যুক্ত করলেন কেন? আচ্ছা এই জন্য S যুক্ত করলাম, কারণ এরপর এখনো 2টি অক্ষর আছে, A আর M। একটা অক্ষর থাকলে আমি S যুক্ত করতাম না, মানে S যুক্ত করা মানে বহু বচন। তো বলছে তারপরে কি? বলছে এ ফর আল্লাহ, তারপরে হলো এম ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফুল সেন্টেন্স, আই সারেন্ডার টু দ্য লর্ড অফ আল্লাহ এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আত্মসমর্পণ করি ওই বিধানসমূহের উপরে, কোরআন এবং হাদিসের, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখান থেকে যদি আপনি নবীকে বাদ দিয়ে দেন চলবে? আপনি ইসলাম ধর্মীতে থাকলেন, বলবেন হুজুর কোথা থেকে কি খানিকটা ইংরেজি এনে আমাদেরকে বোঝাচ্ছে। আচ্ছা ছেড়ে দিলাম ইংরেজি, আসুন না আল কোরআন। পারা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ যদি আমাকে কেউ ভালোবাসতে চায়, সে যেন আপনাকে অনুকরণ করে, আপনাকে অনুসরণ করে, তাহলে পরে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। কেউ যদি আল্লাহকে পেতে চায় ডাইরেক্ট পাবে না, তাকে নবীকে অনুসরণ করতেই হবে। অর্ডার কার? জোরে বলেন। তাহলে নবীকে যদি বাদ দেন আপনি ইসলামের ভিতরে থাকতে পারলেন? একটু বাংলাতে বোঝাই আপনাদের। কোরআন হাদিস আলহামদুলিল্লাহ অনেক দিতে পারি, একটু টাইম আমার শর্ট, আমি একটু 4G স্পিডে বলছি, মানে 5G স্পিড মাঝে মাঝে হয়ে যাচ্ছে। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আজকে আমার অনেক কথা বলতে হবে, অনেক কথা বলতে হবে, কারণ দেশে খুব একটা আমি সময় পাই না। আজকে কোনো কারণবশত আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি, কারণ একটু বেশি বিদেশে ভিন রাজ্যে আমাকে সফর করতে হয়। তা আজকে দেশে এসেছি, পাশের আমার 24 পরগনা, আপনাদেরও আমাদেরও, তবে আমাদের দক্ষিণ 24 পরগনা, আপনাদেরও উত্তর 24 পরগনা, তাহলে একেবারে কাছাকাছি পাশে
পাশাপাশি, ওই জন্য আজকে অনেক কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার কিছু রিসার্চকৃত কথা আপনাদেরকে শোনাচ্ছি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আলহামদুলিল্লাহ। বাইরে আমার আল্লাহকে যদি পেতে চান নবীকে ধরতে হবে না? হবে না? একটু দেখেন আল্লাহ আমাদেরকে কি করে তৈরি করেছে বলেন তো? গরু করে, ছাগল, ভেড়া, কি করে? শুধু যদি মানুষ বলে আল্লাহর প্রশংসা করা হবে না। আপনি দেখুন শুধু মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাআলা তৈরি করেছি মানুষকে সবার মধ্য থেকে আমি আল্লাহ তাআলা উৎকৃষ্ট করে সর্বসেরা মানব বানিয়েছি। সবার মধ্য থেকে উৎকৃষ্ট করে ইনসান, সেটা হলো মানুষ, আমি আল্লাহ বড় শখ করে মায়া করে দয়া করে তৈরি করে দিই, সেটা হলো সর্বসেরা মানুষ। জোরে বলো। শুধু মানুষ বললে আল্লাহর প্রশংসা হয় না, এখানে বলতে হবে কি আমরা হলাম সর্বসেরা। বলবেন হুজুর কেন সর্বসেরা বললেন, সবার থেকে ভালো বললেন? একটুখানি দেখুন, 30 সেকেন্ডও লাগবে না আপনার বোঝাতে। একটুখানি দেখেন আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছেন আমাদেরকে, নির্ভুল ভাবে, নিখুঁত ভাবে, নিপুণ ভাবে আমাদেরকে বানিয়েছেন। কত সুন্দর ভাবে দেখেন আল্লাহ চোখ দিয়েছে, নাক দিয়েছে, গাল দিয়েছে, যেখানে যেটা প্রয়োজন। আপনি দেখুন চোখটা এখানে না দিয়ে ধরেন মাথার পিছনে দিত, নাকটা যদি হাঁটুতে দিত, গালটা যদি বাম সাইডে কোমরে দিত, কি অসুবিধা হতো বলেন? অসুবিধা হতো না? আপনার ছেলে কাশ্মীরে গেল, 5 কেজি আপেল আনলো, আব্বা আপেলটা একটু খেয়ে দেখেন, আপনার দেখতে ইচ্ছা করবে না? কাশ্মীরে গাছ পাকা আপেল ছেলে গেল, এই কাশ্মীরে গাছ পাকা আপেল সাদা, লাল না নীল না কালো, দেখতে ইচ্ছা করবে না? তাহলে চোখ আছে কোথায়? মাথার পিছনে। এই আপেলটা ঘুরিয়ে নিয়ে হাত থেকে নিয়ে এই চোখের দেখতো আপেলটা সাদা না লাল, তা বলবে না মোটামুটি লাল আছে। এবার গ্রিন সিগন্যাল দেবে, এত রাস্তা টেনে এসেছে, এটা পচা না ভালো, গ্রিন সিগন্যাল দেবে কে? নাক একটু হাঁটুতে আছে, আবার আপেলটা ঘুরিয়ে এনে এই নাকেটা শুকে একদিন পচা না ভালো, তা বললো নাক বললো না মোটামুটি ভালো। তাহলে খেতে তো হবে, গাল আছে কোথায়? বাম সাইডে কোমরে, আবার বাম হাত দিয়ে আপেলটা ঘুরিয়ে গাল তুই এইবার খা। কত সমস্যা, এখান থেকে ওখান থেকে এখান, কত সমস্যা। বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে নিপুণ করে নিখুঁত করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ তৈরি করেছেন। সামনে শুধু ধরবেন আপেলটা, চোখ বলবে লাল, নাক বলবে ভালো, আর গাল বলবে যত পারো ঠেলো। একদম সিরিয়াল বাই সিরিয়াল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জায়গা দাঁড়িয়ে কাজ, এইভাবে শুধু হাতটা ধরেন, সাপাট করে চোখে মারেন, লাগছে চোখে? চোখে লাগছে? লাগবে না, অত সোজা না। আল্লাহ কি করে তৈরি করেছে দেখেন, এইভাবে মারবেন, লাগবে না। কারণ এখানে যে গার্ড আছে, সানসেট করে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দেখেন না ঘরের জানলা দরজায় দেখেন সানসেট আছে না? কেন আছে? ঘরের জানলা দরজার ভিতর দিয়ে যেন ঝড় বৃষ্টি বাদলা যেন কিছু প্রবেশ না করতে পারে, গার্ড করে। কারণ দেওয়াল হয় ইট দিয়ে গাঁথা, আর সানসেট হয় কি দিয়ে? রড দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে, তারপরে সানসেট বানানো হয় না? দেখবেন শরীরের সমস্ত অংশ, আমার নামের আগে দেখবেন ডাক্তার আছে না? কেন? মেডিসিন নিয়ে, মানব দেহটাকে নিয়ে একটু পড়াশোনা করতেছে বাবু, ওই জন্য এগুলো জানি। তো মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, দেখবেন হাঁটু ভাঙে, পা ভাঙে, মাথা ফাটে, সমস্ত দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এই সমস্ত পাজরা, হাড় হাড্ডি সব ভেঙে যায় না? কিন্তু এই জায়গাটা ভাঙতে দেখেছেন কোনোদিন কাউকে? এই জায়গাটা ভাঙে? অত সোজা না। এটা সব থেকে দেহের ভিতরে সূক্ষ্ম হলো চোখ, আর তাকে গার্ড দেওয়ার জন্য আল্লাহ সানসেট বানিয়েছে। জোরে বলুন। বলছি হুজুর ঘরের জানলা দরজার সানসেট বলছেন, তার তো ঘরের জানলা দরজার পাল্লা আছে, চোখের পাল্লা কই? বাইরে আমার এই যে চোখের পাতা, এটা হলো পাল্লা দিয়েছে আমার আল্লাহ। একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁত করে, নিপুণ করে আমাদেরকে বানিয়েছেন। শেষ কথা বললে আরো বুঝবেন। আল্লাহ যেখানে যেটা প্রয়োজন সেটা দিয়েছে। আপনি দেখুন, কিন্তু গরুর কিন্তু এইভাবে আঙুল নাই, হাত দিয়ে কি তারা খেতে পারে? না, তারা পারে না। আপনি দেখুন হাতের 5টা আঙুল, যদি এই আঙুলটা যদি আল্লাহ না দিত, একবার ভাবেন আপনি 4টে আঙুল দিয়ে কিছু খেতে পারবেন নাকি? চামচ ধরতে পারবেন? গাড়ি চালাতে পারবেন না? প্রত্যেকটা আঙুল আল্লাহ যেখানে যেটা প্রয়োজন কত সুন্দর করে বানিয়ে দিয়েছে। এই 5টা আঙুল দিয়েছে। একবার দেখুন এই আঙুলগুলো প্রত্যেকটা গাঁটে গাঁটে আল্লাহ খেলাচ্ছেন। কিভাবে দেখুন, খেলায় না? যেখানে যেটা বল বিয়ারিং আল্লাহ সিস্টেম করে দিয়েছে। ধরে নেন 5টা আঙুল দিয়েছে, কিন্তু যদি সব সোজা হতো,
ভাত খাওয়া যেত নাকি? এইভাবে ভাত নিতে হতো, উপরে ছড়ে দিয়ে তারপরে গাল হা করে খেতে হতো। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কত সুন্দর করে নিপুণ ভাবে একবারে গুলো ভাগবেন, আমার আল্লাহর কুদরত ধরা পড়ে যাবে। কত সুন্দর করে নিপুণ করে আল্লাহ রাব্বুল আলামিন মানবকে তৈরি করেছে। সর্বসেরা মানব, যা কিছু প্রয়োজন সব আল্লাহ বানিয়ে দিয়েছে, আমাদের কোনো কিছুর অভাব রাখেন নাই। নিখুঁতভাবে নিপুণভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন এই সর্বসেরা মানব। এটা যদি একবার ভাবেন, মায়াকার দন্তান্ন ব, আমরা হলাম বাঙালি তাই প্রথমে ইংরেজি বলেছি, আরবি বলেছি, এবার বাংলায় আসুন। মানব মানে কি? মায়াকার দন্তান্ন ব, এই তিনটি অক্ষরে মানব। এই মানব কথার অক্ষর যদি তিনটি অক্ষর যদি বিশ্লেষণ করতে পারেন, এই তিনটি অক্ষর যদি একবার রিসার্চ করতে পারেন, এই তিনটি অক্ষর যদি একবার বুঝে নিতে পারেন, আর কিছুর প্রয়োজন নাই। কি করতে হবে না করতে হবে সব মানব ভাষার ভিতরে আমার আল্লাহ লুকায়িত রেখেছে। এগুলো ভাবতে হয়, এগুলো হলো রিসার্চিত কথা। কেন কোন বই পুস্তকে আপনারা পাবেন না, এগুলো ভাববেন। আমি গুনাহগার একটু মাঝে মাঝে ভাবি, 24টা ঘন্টা এখনো আমি পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এখনো আমার সুযোগ দিয়েছেন, আমার চিন্তাধারা আছে, যতদিন বাঁচবো আমি পড়াশোনা করে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সেই তৌফিক দেয়। একটু দোয়া করবেন, জোরে বলেন আমিন। ভাই না আমার, এই মানব কথা তিন চোখ করে একটু ভাবুন। ময়াকার দন্তান্ন ব, কি করতে হবে না করতে হবে সব এখানে আছে। তিন চোখ করে বলেন তো মানব মানে কি? মানব মানে বলেন মানুষ, এটাই তো, এটা পড়া। কিন্তু রিসার্চ কি? ময়াকার দন্তান্ন ব, মো থেকে মানবো, মো থেকে মানবো। আমি স্যারকে বলেছিলাম, স্যার শোনেন মানব মানে কি? বললো মানব মানে মানুষ। আচ্ছা, এটা তো আপনি পড়েছেন, এটা তো আপনার পড়া। রিসার্চ শুনে নেন, ময়াকার দন্তান্ন ব, মো থেকে মানবো। তারপরে কি অক্ষর? দন্তান্ন। কিন্তু তার আগে একটা আকার আছে না? আকারটা কেন হলো? এটাও ভাবতে হবে না? এটাও ভাবতে, প্রত্যেকটা আকার ওকার হস্যিকার সব প্রত্যেকটা বিশ্লেষণ করতে হবে, প্রত্যেকটা নিয়ে ভাবতে হবে। মো থেকে মানবো, তারপরে আকার, আকারে আমি, তারপরে কি? দন্তান্ন, দন্তান্নই নবীর। তাহলে মো থেকে মানবো, আকারে আমি, দন্তান্ন নবীর, তারপরে কি? ব, আর বয় থেকে হলো বাণী। তাহলে ফুল মানবের মানে হলো মানবো আমি নবীর বাণী। কোন যুক্তি কোন উক্তি মানছি না, মানবো না। নবী নাই যেখানে, বলেন আমরা নাই সেখানে, স্লোগান দেন, আমার আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। নবী নাই যেখানে, নবী আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ আমাদের স্লোগান কবুল করেন, জোরে বলেন আমিন। কারণ এই মানব যদি আপনি ছেড়ে দেন, যদি আপনি বলেন আমি নবীকে মানি না, তাহলে কি আপনি মানব থাকবেন? তাহলে দন্তান্ন তো আউট করে দিতে হবে। মানবো আমি বাণী, দন্তান্ন বাদ দিলে তাহলে কি বাণী? কার বাণী? নবীর বাণী, জোরে বলুন ভাই না। তাহলে নবী ছাড়া কোনো যুক্তি কোনো উক্তি চলছে না, চলবে না। কারণ নবী আমাদের সাহারা, আল্লাহর ঘোষণা, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীকে কেন আমরা ভালোবাসবো? নবী কি আমাদের ভালোবাসেন? আর আল্লাহকে নবীকে ভালোবাসেন? আল্লাহ নবীকে কতটা মহব্বত করেন, ভালোবাসেন, আর নবী আমাদের কতটা মহব্বত করে, যদি এই কথাটা শুনেন আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আপনার নবী চলে গেলেন, মিয়ারাজে চলে গেলেন। মিয়ারাজের ঘটনা বলবো না, চিন্তা করেন না, হয়তো মনে করছেন মিয়ারাজের ঘটনা বলছে, সময় নষ্ট হবে না, আমি মূল থিমসটুকু বুঝাবার জন্য আল্লাহর দরবারে চলে গেলেন। মিয়ারাজে গিয়ে নবী আমার ক্রন্দন করে। আল্লাহ বলে, আমার হাবিব আপনি কাঁদেন কেন? কিসের কারণে কাঁদেন? আল্লাহ দরবারে নবী বলে, ও রব্বুল আলামিন, আমি কোন কারণে কাঁদি, কিসের কারণে কাঁদি আপনি কি জানেন না? বলে হ্যাঁ। বলে তাহলে আপনি জিজ্ঞাসা করছেন। আল্লাহ বলে, হাবিব রে, আমি একবার আপনার মুখ থেকে শুনতে চাই। আপনার মুখ থেকে শুনলে পরে আমি আল্লাহ কবুল করতে ভালোবাসি। অনেক এটা আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে উদাহরণ চলে না, শুধু আপনাদের বোঝাবার জন্য বলছি। দেখেন, অনেক স্বামী আছে না, নতুন বিয়ে করে বিদেশে চলে যায়, চলে যাওয়ার পরে স্ত্রীকে রেখে দিয়ে 2-4 মাস পরে বিদেশে চলে গেলেন। মোবাইলে তো এখন সব কথা হয়, তো সারাদিন কাজ কাম করে স্ত্রীর কাছে ফোন করে, সারা রাতে সারাদিনের ক্লান্তিগুলো দূর হয়। তো স্বামী স্ত্রীকে বলছে, এই তুমি আমাকে ভালোবাসো? তো বলছে, তুমি কথাটা বললে কিভাবে? আমি তোমার ভালোবাসি না মানে? বলছে, ভালো যখন বাসো তো একটুখানি বলো না আই লাভ ইউ।
এই আই লাভ ইউ ভাষা কি খারাপ? মনে করছে হুজুরের বাড়ি কি কথা বাজে কথা বলছে। এ বাবু, আই লাভ ইউ মানে খারাপ না। আই লাভ ইউ মানে হচ্ছে আমি আপনাকে ভালোবাসি বা আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার জোয়ান যুবক ভাইয়েরা বোনেরা মিলে এটাকে এমন শব্দটা বাজে জায়গায় ব্যবহার করে নষ্ট করেছে, ওই জন্য আই লাভ ইউ আর বলা যায় না। কিন্তু এটা তো একটা ভাষা, এটা কি একটা ভাষা। আই লাভ ইউ, আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, ইউ মানে তোমাকে। তাহলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই কথা যে কাউকে বলা যেতে পারে। আমি আপনাকে বলতে পারি না আমি আপনাকে ভালোবাসি, এটা তো বাংলায় হচ্ছে, আর ইংলিশ হচ্ছে আই লাভ ইউ। বলছে সব তো বুঝলাম, কিন্তু শুধু এই আই লাভ ইউ শোনার জন্য ছেলে আর মেয়ে মাস কি মাস শুধু অপেক্ষা করে থাকে না। বলছে আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তা না হলে সংসারে পড়ে থাকতে না। তুমি তো আমার স্ত্রী, আমি জানি, তবে তোমার মুখ থেকে শুনলে একটু ভালোবাসি, আমার মনটা খুশি হয়, সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। বাইরে আমার তাহলে স্বামী জানে স্ত্রী ভালোবাসে, তবু তার মুখ থেকে শুনলে ভালো লাগে কি লাগে না? ভাই এটা ছেড়ে দিলাম, আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে মিলাবেন না। এবার ওখানে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাবিব আপনি কেন কাঁদেন, কিসের কারণে কাঁদেন, আমি সব জানি। বলছে তবু হাবিব আপনার মুখ থেকে শুনলে আমি আল্লাহ সেটাকে কবুল করতে ভালোবাসি। আমার হাবিব আপনি বলেন কান্নার কারণ কি? আপনার নবী টুকরে কেঁদে উঠে বলেছিলেন, রব্বি আল্লাহ আমার কান্নার কারণ অন্য কিছু নয়, আমার কান্নার কারণ আমার উম্মতি। নবী যখন টুকরে কেঁদে উঠে বলেছিলেন, আল্লাহ বলে আমার হাবিব রে আপনি কাঁদবেন না, আপনার উম্মতি নাম একবার বলেন। নবী আমার ওই সময় বলেছিলেন, আল্লাহ আমার উম্মতির নাম হলো গুনাহগার। আল্লাহ বলে আমার হাবিব রে আপনি কাঁদবেন না, আপনার কান্নাটা আমি আল্লাহ পছন্দ করি না, কারণ আপনার কান্না রাখলে আমি আল্লাহ আমার ভালো লাগে না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আমার হাবিব আপনি কান্না বন্ধ করুন, আপনার উম্মতির নাম যদি গুনাহগার হয় আমি আল্লাহ তো আমার নামও ক্ষমাকার। আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনার উম্মতি গুনাহগার, আমি আল্লাহ তো ক্ষমাকার। আমার আপনার নবী একটু চুপ করলেন, আবার কিছু সময় পরে আবার কাঁদেন। আল্লাহ বলে আমার হাবিব আপনি আবার কাঁদেন কেন? নবী আমার ওই সময় বলে, আল্লাহ অন্য কোনো কারণ নাই, আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। বলে কি? বলে অন্য নবী আম্বিয়া কেরামরা তারা এসেছিল, আপনি বড় বড় মুআজিজা দিয়েছিলেন আল্লাহ, সেই সমস্ত নবী রাসূলরা ইন্তেকাল হয়ে গেছে, তারা শহীদ, তারা কিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদেরকে আপনি যত বড় বড় আপনি মুআজিজা দিয়েছিলেন, তারা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তারা সমস্ত তাদের মুআজিজা বিলীন হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমি চাই আমার মুআজিজাগুলো আমি ইন্তেকালের পরে সব কি বন্ধ হয়ে যাবে নাকি? আল্লাহ বলে না, আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনার যত বড় বড় মুআজিজা, এক নাম্বার বড় মুআজিজা সেটা হলো আল কোরআন। কোরআনুল কারীমটা আমি আল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্বটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজেই জামিনদার হয়ে গেলাম। আমার হাবিব আপনি কাঁদবেন না। নবী আবার ডুকরে কেঁদে উঠে বলেছিলেন, আল্লাহ এই কোরআনুল কারীমটা এক নাম্বার মুআজিজা মেনে নিলাম। আর নবী আল্লাহর কাছ থেকে শুধু কিভাবে কাড়িয়ে কাড়িয়ে নিয়ে এসে দেখছেন, শুধু আমাদের জন্য নবী কাঁদছে। আল্লাহ বলে আমার হাবিব আজকে আনন্দের দিনে আপনার সঙ্গে আমার দিদার, আপনার সঙ্গে আমার দেখা, আপনি আজকে কেন শুধু কান্না করেন? আজকে তো আপনার সঙ্গে আমার সুখ দুঃখের আলোচনা হবে, আজকে আপনার আমার কত সিক্রেট কথা হবে, পার্সোনাল কথা হবে। নবী বলে আমি কিছু জানি না, কিছু বুঝি না আল্লাহ, আমার উম্মতানি দিগকে বড় মহব্বত করি, আমার উম্মতানি দিগকে আমি বড় প্যার করি। আপনি যে আমাকে জানিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি
আমাদের সমস্ত সৃষ্টি জগৎ রহমত করে বানিয়েছেন। আমার উম্মত উম্মতানি দিগকে আমি বড় প্যার করি, মহব্বত করি। আমার উম্মত উম্মতি ছাড়া কিছু বুঝি না আল্লাহ, আপনার কাছে এসেছি আল্লাহ। তাই আমার উম্মত উম্মতির কথা বড় মনে পড়ে গিয়েছে আল্লাহ। সমস্ত মুজিজা তো আমি জানি, এক নাম্বার কোরআনুল কারীম, কিন্তু আপনার সঙ্গে যে আমার দিদার, আপনার সঙ্গে যে আমার দর্শন, আপনার সঙ্গে যে আমার মিয়ারাজ, আল্লাহ এটা তো কম বড় মুজিজা নয়। এই মিয়ারাজটা আমার উম্মত উম্মতানির জন্য রেখে যেতে চাই। আল্লাহ বলে এটা সম্ভব নয় রে হাবিব, এ আমার দোস্ত, এটা সম্ভব নয়। এটা আপনার সঙ্গে আমার এটা হলো পার্সোনাল। নবী আমার দুঃখ রেখে উঠে বলেছিলেন, আল্লাহ আমি যদি পাবো, আমার উম্মত উম্মতানি পাবে না তেমন জিনিস আল্লাহ আমি পাবো, আমার উম্মত উম্মতানির জন্য রেখে যেতে চাই। এটা তো কম বড় মুজিজা নয়। আল্লাহ বলে তামাম নবী রাসূলেরা আমাকে দেখতে চেয়েছিল, আমি আল্লাহ কাউকে দেখা দিই না। নবী মুসা বারে বারে কেঁদেছিল, আল্লাহকে দেখতে পেয়েছিল নাকি? কোন নবী কেউ পেয়েছিল না। অনেক লম্বা ঘটনা আপনারা জানেন, কেউ দেখতে পায় না। হাবিব রে, আপনার সঙ্গে আমার এটা হলো পার্সোনাল। ওই সময় নবী বলে, ও রব্বুল আলামিন, আমি যে নবী, আমি যে রাসূল, আমি যে পয়গম্বর, আল্লাহ আপনি আমাকে নবী করেছেন, রাসূল করেছেন। আল্লাহ আমার উম্মত উম্মতানি দিগকে বড় প্যার করি, আমার উম্মত উম্মতানি দিগকে আমি বড় ভালোবাসি আল্লাহ। তাই আমার উম্মত উম্মতানির জন্য রেখে যেতে চাই। আর আপনি অন্য অন্য নবী রাসূলের কথা আমাকে শোনাচ্ছেন আল্লাহ। আপনি তো আমাকে জানিয়েছেন হাবিব রে, নবী মুসা যাতে রাজি, আপনি তো তাতে রাজি নয়। আল্লাহ আপনি যাতে রাজি, মুসা নবীকে তো তাতে রাজি হতে হবে। কিন্তু আপনি আমার বেলা জানিয়েছেন হাবিব রে, আপনি যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। ও রব্বুল আলামিন, আপনি যেহেতু আমাকে জানিয়েছেন, তাই আমি চাই আমার গুনাহগার উম্মত উম্মতানির জন্য এই মিয়ারাজটা আমি রেখে যেতে চাই। আল্লাহর দরবারে আমার আপনার নবী যেই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার হাবিব রে, আমি দেখা দিতে চাই, মিয়ারাজটা করতে চাই, আমি রেখে যেতে চাই, আমি আপনার জন্য এটা রেখে দিতে চাই। তবে শর্ত সাপেক্ষ। বলে কি শর্ত? বলে ঈমান যদি থাকে, ঈমান যদি কারোর থাকে, ঈমানওয়ালার সঙ্গে আমি আল্লাহ, আমি তো ডাইরেক্ট মিয়ারাজ দিতে পারবো না, আমার নূরের তাজাল্লি তো তারা সহ্য করতে পারবে না। তা আমি আল্লাহ রাব্বুল আলামিন মিয়ারাজ স্বরূপ আমি ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। যেই আল্লাহ রাজি হয়ে গেলেন, নবী আমার এবার মিসকি মিসকি হাসতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক লম্বা ঘটনা। ওই সময় নবীজি 50 ওয়াক্ত নামাজ পেলেন আল্লাহর কাছ থেকে। কমে কমে কত ওয়াক্ত আসলো? 5 ওয়াক্ত আসলো। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর দরবার থেকে যখন চলে আসলেন, চলে আসার পরে ফারিস্তারা বলল, আল্লাহ দেখেন আল্লাহ নবীকে কতটা মহব্বত করে। দেখেন ফারিস্তারা ধরলো, আল্লাহ আপনার হাবিবকে কি আপনি মহব্বত করেন? আপনার হাবিবকে আপনি মহব্বত করেন? যাই ফেরেশতারা, তোরা বলিস কি আমার হাবিবকে আমি মহব্বত করি না? মানে বলছি আল্লাহ, তাই যদি হবে তাহলে কেন আপনি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আপনার হাবিবকে? আপনি তো জানেন তারা 50 ওয়াক্ত নামাজ আখেরি জামানায়, শেষ জামানায় তারা পড়তে পারবে না। বলে হ্যাঁ। বলে কেন দিয়েছিলেন তাহলে 50 ওয়াক্ত? কমে কমে আপনি 5 ওয়াক্ত দিয়েছেন, এটা তো ফাইনাল আপনি জানেন। বলে হ্যাঁ। বলছে তাহলে কেন আপনার হাবিবকে আপনি বারে বারে পাঠিয়েছেন আর বারে বারে ঘুরিয়ে আনিয়েছেন? আপনার হাবিবকে কি আপনি বারে 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 পাঠান নাই? আপনার হাবিবকে কি আপনি কষ্ট দেন নাই? আপনি তো একবারে 5 ওয়াক্ত দিতে পারতেন। কথা বলেন, যুক্তি আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বললেন, আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলবেন না?
আমি আল্লাহ যেটা জানি, আমি আল্লাহ যেটা বুঝি রে, তোরা তো সেটা জানিস না, বুঝতে পারিস না। আমার হাবিবের ভালোবাসার কথা বলছি রে ফেরেশতা, আমার হাবিবকে আমি কতটা মহব্বত করি, ভালোবাসি। শোন, এই 50 ওয়াক্ত দেওয়ার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি আমার হাবিব ঘুরে যাবে, কোন প্রসঙ্গে আবার কারোর বাধা পেয়ে চলে আসবে। নবী মুসার কথা শুনে হোক, যার কথা শুনে হোক, আমার কাছে চলে আসবে। আমি আল্লাহ আমার কাছে আসবে, আবার ঘুরে যাবে। আমার কাছ থেকে আমার হাবিব বিদায় নিয়ে বিচ্ছেদ বিরহ বেদনা, আমার কাছ থেকে আমার হাবিব চলে যাবে। আমি আল্লাহ এটা সহ্য করতে পারছিলাম না। আমার হাবিব আমার কাছ থেকে আরশে আজিম থেকে আমার হাবিব চলে যাবে, আমি সহ্য করতে পারছিলাম না রে। আমার হাবিব চলে যাবে, আমার হাবিবকে দেখতে পাবো না, তাই এটা আমার ছিল কৌশল। আমার হাবিব আমার ইশারায় চলে যাবে, আবার ঘুরে আমার কাছে আসবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে। আমি কমাবো এইভাবে বারে 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 বারে। আমার হাবিব ঘুরে ঘুরে যতবার আসবে, আমি আল্লাহ আমার হাবিবকে আমি ততবার আমার আরশে আজিমে দেখতে পাবো। তাই আমার হাবিবকে বারে বারে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমার এই আরশে আজিমে আমি এনেছি রে। আমার হাবিব চলে যাবে, দুঃখ সহ্য করতে পারছিলাম না, এটা আমার ইশারা ছিল, এটাই আমার হলো কৌশল। তাই আমার হাবিবকে বারে বারে ঘুরিয়ে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে আল্লাহ কতটা মহব্বত করেন, এ মাথা মোটা কতটা পড়েছি জানি না, তবে তোরা বলিস যে নবীকে ভালোবাসা যাবে না, কোথাও লেখা নেই, কোরআনেও লেখা নেই, হাদিসেও লেখা নেই। নবীর ভালোবাসার কথা কোন মাদ্রাসায় পড়িস রে মাথা মোটা আমি জানি না, তবে কানটা খুলে আপনারা শুনে রেখে দেন। আমি শুধু আপনাদের জানাতে চাই ভাইয়েরা আমার, আল্লাহ নবীকে ডাইরেক্ট এতটা মহব্বত করতো, ভালোবাসতেন। আমার আপনার নবী আমাদের আরো কতটা মহব্বত করেন, এই শেষ কথা শুনলে বুঝতে পারবেন নবীর ভালোবাসা আমাদের প্রয়োজন আছে না নাই। আমাদের ভালোবাসা নবীর জন্য থাকতে হবে না, হবে না। অবাক হয়ে যাবেন নবী আমাদের কতটা মহব্বত করেন। আল্লাহ দরবার থেকে নবীজি চলে আসবেন, আল্লাহ বলেন আমার হাবিব আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনার দরবার আমার দরবার থেকে আপনি বিদায় নেবেন, আরশে আজিম থেকে চলে যাবেন। আমার হাবিব আপনাকে একটা স্পেশাল দোয়া দেব, যা সমস্ত নবী রাসূলদের স্পেশাল দোয়া দিয়েছিলাম রে হাবিব, যেটাই চাইবেন সেটা আমি আল্লাহ কবুল করে নেব। আমার হাবিব আপনি একবার বলেন স্পেশাল দোয়াটা কি নিতে চান, আপনি যেটাই বলবেন সেটাই পাবেন। ওই সময় আমার আপনার নবী ডুকরে কেঁদে উঠে বলেছিল, আল্লাহ আপনি যদি আমাকে স্পেশাল দোয়া দিতে চান, আমি কিছুই চাই না আল্লাহ, পৃথিবীর জমিনে কোনো আরাম আয়েশ আমি সুখ দুঃখ কিছুই আমি আপনার কাছে ভাগ করতে চাই না, আমি অর্থ সম্পদ কিছুই চাই না আল্লাহ। এই স্পেশাল দোয়াটা পৃথিবীর জমিনের জন্য নেব না, এই স্পেশাল দোয়াটা আপনার দরবারে তুলে রেখে দিলাম। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কারো হবে না, ওই কিয়ামতের দিন আমার উম্মাতানিরা গুনাহ করে করে যখন যদি কেউ জাহান্নামায় চলে যায়, আমি নবী চলে যাব জাহান্নামায় গিয়ে। এই স্পেশাল দোয়ার বদৌলতে আমার গুনাহগার উম্মাতানি দিগকে আজকের স্পেশাল দোয়াটার বিনিময়ে আমার উম্মাতানি দিগকে জাহান্নাম থেকে নিয়ে স্পেশাল দোয়ার পাওয়ারে আমি আপনার দরবারে দোয়া চাইবো, যার বিনিময়ে আপনার দর জান্নাতে আমার উম্মাতানিদেরকে যেন দিতে পারি। আমার নবী আমাদের কতটা মহব্বত করেন ভাইরা আমার, তাহলে সে নবীর মহব্বত আমাদের দরকার আছে না নাই? আল্লাহ নবী জানালেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার জানান লা মানে না, ইউমিনু মানে হলো ঈমান তোমরা পাবে না, হাত্তা অত
সময় আকুনা হাব্বা ইলাইহি, এদের থেকে যদি আমাকে না ভালোবাসতে পারো, কাদের থেকে? মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার পিতামাতা সন্তানাদি অপেক্ষা আমি রাসূল যদি আমাকে না মহব্বত করতে পারো, তাহলে তুমি কিন্তু পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারলে না। পিতা মাতা ওয়া এবং নাসি আজমাইন, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূল যদি আমাকে না মহব্বত করতে পারো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমান পেলে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে নবীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? নবীর মহব্বত করলে ঈমান পাওয়া যায়। একবার জোরে কি বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এত সময় ওয়াজ শুনে বুঝতে পারলেন নবীকে অনুসরণ, নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? ঈমান পাওয়া যায়। তাহলে এত সময় বোঝাতে পেরেছি তো আপনাদের? দেখি পিকআপ হাই আছে না লো হয়ে গেছে, একবার পিকআপটা চেক করে দেখে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কে দেবে মসজিদের জন্য 5000 টাকা বলো? বলছে আল কোরআনের আলো, বলছে হুজুর ঘরে ঘরে জ্বলুক না, সমস্যা কোথায়? আচ্ছা আল হাদিসের আলো, বলছি ঘরে ঘরে জ্বলুক, কোনো অসুবিধা নেই তো। যে বলছে আল্লাহর ঘর মসজিদে কে 5000 টাকা দেবে বলো? বলছে ওই জায়গাতে সমস্যা, সব দিতে রাজি কিন্তু টাকা দিতে রাজি না। আজকে মসজিদের উন্নতি কল্প, আজকে মাহফিল, আজকে আলোচনা থেকে অনেক কিছু নতুন শিখতে পারেননি আপনারা? পারেননি? তাহলে এইরকম দুনিয়ায় যারা বেঁচে আছে কিভাবে চলতে হবে সেই রাস্তা দেখাতে গেলে এরকম মজলিসের প্রয়োজন আছে না? আর এরই জন্য উন্নতি কল্পে মসজিদটা নতুন তৈরি হয়েছে। আল্লাহর দেখার কথা বলছিলাম না, আল্লাহকে পাওয়ার কথা বলছিলাম না? তাহলে এই ঘরটা কার? আল্লাহ ঘর। 5,000 টাকা কেউ দিতে পারবে? আমি অন্তর থেকে তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার জান্নাতের ভিতরে ডাইরেক্ট দিদার দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যেন আর একটা নতুন মাকাম তৈরি করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি আজকে দোয়া চাইবো আল্লাহর দরবারে, তার জন্য অন্তর থেকে দোয়া করব। 5,000 টাকা কে দেবে বাবু? আল্লাহর ঘরে মসজিদের জন্য আমি অন্তর থেকে চোখের পানি ফেলে একটু দোয়া চাইবো। আল্লাহর ঘরে মসজিদের উন্নতি কল্পে অনেক কাজ বাকি, 5,000 টাকা দেবেন। এখনো পর্যন্ত পাথর দেওয়া হয়নি, প্লেট দেওয়া হয়নি, নিচে পাথর দিতে হবে, সিজদাটা আপনার টাকার উপরে পড়বে। 5,000 টাকা